রবিন একদিন সুপার শপে শপিং করে গিয়েছিল। শপিং শেষ করে বিল পরিশোধ করার সময় সে দেখতে পেল সেখানে একটি ছোট্ট বালক হাতে একটি পুতুল নিয়ে বিল গ্রহণকারীর সাথে কথা বলছে। রবিন শুনতে পেল ক্যাশিয়ার সেই বালকটিকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বালকটি ক্যাশিয়ারের কথা শুনতেই চাইছে না। কৌতূহল দমন করতে না পেরে রবিন সেই বালকটির কথা শোনার জন্য বালকটির দিকে এগিয়ে গেল। বালকটি কাঁদো কাঁদো গলায় ক্যাশিয়ারকে বলছে, এই পুতুলটি আমার নিতেই হবে, তুমি ভালো করে গুনে দেখো, আমার কাছে এই পুতুলটি কেনার মতো যথেষ্ট টাকা আছে। ক্যাশিয়ার বালকটির দেওয়া কয়েকটি খুচরা পয়সা গুনে নিয়ে বলল, এই সামান্য টাকা পুতুলটি কেনার জন্য যথেষ্ট নয়, তুমি তোমার বাবা মায়ের কাছে আরও কিছু টাকা চেয়ে নিয়ে আসো। ছোট্ট বালকটি কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার কাছে পুতুলটি কেনার মতো যথেষ্ট টাকা নেই। সে এক পর্যায়ে কাউন্টারের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকল। রবিনের খুব মায়া হলো। সে এগিয়ে গিয়ে বালকটির কাঁধে হাত রেখে বলল, তোমার কি অসুবিধা তুমি আমাকে বলতে পারো, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। বালকটি কাঁদতে কাঁদতেই রবিনের সামনে পুতুলটি তুলে ধরে বলল, এই পুতুলটি আমার ছোট বোনের খুব পছন্দ ছিল, আমি ওকে এই পুতুলটি ওর জন্মদিনে উপহার দিতে চাই। আমার হাতে বেশি সময় নেই, আমার মা খুব তাড়াতাড়ি আমার বোনের কাছে চলে যাবে। আমি এই পুতুলটা আমার মাকে দিয়ে বলবো সে যেন আমার ছোট বোনকে আমার হয়ে পুতুলটা উপহার দেয়। রবিন বালকটির কথা খুব মনোযোগ দিয়ে শুনল। সে বালকটিকে প্রশ্ন করল, তোমার ছোট বোন কোথায় থাকে, তুমিও কেন তোমার মায়ের সাথে যাচ্ছ না? উত্তরে বালকটি বলল, আমার ছোট বোন আকাশের তারা হয়ে গেছে। বাবা বলেছে আমার মা খুব তাড়াতাড়ি আমার বোনের কাছে চলে যাবে, কিন্তু আমাকে বাবার সাথে থাকতে হবে, না হলে যে বাবা একা হয়ে যাবে। রবিন বুঝতে পারল ছোট্ট এই বালকটির বোন আর বেঁচে নেই, আর তার মাও মৃত্যু শয্যায়। রবিনের খুব মন খারাপ হলো। সে অনেক কষ্টে চোখের পানি লুকিয়ে রেখে বালকটিকে বলল, আমি তোমার টাকা গুনে দিচ্ছি, নিশ্চয়ই ক্যাশিয়ার টাকা গুনতে ভুল করেছেন। ছেলেটি চোখ মুছে হাসি মুখে তার হাতের সামান্য কয়েকটি খুচরো পয়সা রবিনের হাতে তুলে দিল। রবিন বালকটির চোখ এড়িয়ে তার পকেট থেকে কিছু টাকা বের করে বালকটির টাকার সাথে রেখে দিল। এরপর ক্যাশিয়ারের দিকে সেই টাকা বাড়িয়ে ধরে বলল, দেখুন তো, আমার মনে হয় পুতুলটি কেনার মতো টাকা এখানে আছে। ক্যাশিয়ার বুঝতে পেরেছিল রবিনের কৌশল। সে হাসি মুখে টাকাটা রেখে পুতুলটি সুন্দর প্যাকেটে মুড়িয়ে বালকটির হাতে দিল। সেই সাথে বেঁচে যাওয়া কিছু খুচরো পয়সাও বালকটিকে ফেরত দিল। বালকটি খুশিতে কিছুক্ষণ লাফালাফি করল, কিন্তু এরপরই সে দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল। সে বলল, হে সৃষ্টিকর্তা, আমি আজ সকালে তোমাকে বলেছি আমাকে তুমি একটি পুতুল কেনার মতো যথেষ্ট টাকার ব্যবস্থা করে দাও, তুমি দিয়েছ, কিন্তু তোমার কাছে আমি আমার মায়ের জন্য একটি সাদা গোলাপ কেনার টাকা চাইতে সাহস পাইনি, তুমি আমাকে সেটাও দিয়েছ। এই বাড়তি টাকা দিয়ে আমি এখন আমার মায়ের জন্য একটি ফুল কিনতে পারবো, তোমাকে অনেক ধন্যবাদ। বালকটির প্রার্থনা শুনে রবিন আর চোখের পানি ধরে রাখতে পারল না। সে বালকটিকে হাসপাতাল পর্যন্ত এগিয়ে দিতে গেল। সেখানে বালকটির মা মৃত্যু শয্যায় ছটফট করছিলেন। রবিন বালকটির বাবার কাছে জানতে পারল 2 দিন আগেই এক মাতাল ট্রাক চালক তার স্ত্রী ও ছোট মেয়েটিকে চাপা দেয়। মেয়েটির সাথে সাথে মারা যায়, আর তার স্ত্রী গুরুতর আহত হন। ছোট্ট বালকটি তার কেনা পুতুল ও গোলাপ ফুল মায়ের কোলে রাখল, আর মায়ের কানে কানে ফিসফিস করে বলল, মা, তুমি বোনের কাছে যাও, আমি একটুও কাঁদব না, আমি আর বাবা ভালো থাকব। বোনকে বলবে আমাকে যেন ভুলে না যায়। কিছুক্ষণের মধ্যেই বালকটির মা মারা যান। রবিন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখল একটি অসাধারণ পরিবারের গল্প। জীবন খুবই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে আপনার পরিবারকে এত বেশি ভালোবাসুন যেন কাউকে ঘৃণা করার মতো সময়ই আপনার হাতে না থাকে। আর সবসময় সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। সততার সাথে তার কাছে যা চাইবেন আপনি তাই পাবেন। এছাড়া যখনই যেভাবে পারবেন অন্যের সাহায্যে এগিয়ে আসুন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনার মাধ্যমেই অন্য কারো উপকার করছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে চান কিনা সেটিও জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর আপনার প্রোফাইল থেকে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।